হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4 এর জন্য তোমাদের একটি ভার্স আছে, যেই ভার্স মানে কবিতা, যে একটি কবিতা আছে, যে কবিতাটির নাম হক রোস্টিং। এই কবিতা থেকে আজকের ভিডিও ক্লাসটিতে পরীক্ষায় কমন পাবার মতো 6 মার্কের প্রশ্নের সাজেশন এবং তার উত্তর আমি দেখাবো। আমি ওই প্রশ্নের সাজেশনগুলি দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি। আমি ওই প্রশ্নের সাজেশনগুলো দেখাবো যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন প্রশ্নবিচিত্রা, বিভিন্ন টার্গেটে বা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। সেই প্রশ্নের সাজেশনগুলি আমি তোমাদের দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই হক রোস্টিং কবিতা থেকে তোমরা প্রথম প্রশ্ন পড়বে। ওকে, প্রথম প্রশ্নের সাজেশন আমি রেখেছি। প্রশ্নটা দেখতেই পাচ্ছ, লেখা আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং। অর্থাৎ এই হক রোস্টিং কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা তোমরা এখান থেকে ভালোভাবেই পড়বে, যদিও এই পিডিএফটিতে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটিতে উত্তর দেওয়া আছে, এবং এই পিডিএফটি কোথায় পাবে আমি তোমাদের বলে দিব। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নের সাজেশন, ডেসক্রাইব দ্য সেন্ট্রাল থিম মানে মূল বিষয়বস্তু, বা সাবস্টেন্স মানে বিষয়বস্তু অফ দ্য পোয়েম হক রোস্টিং। অর্থাৎ এই হক রোস্টিং কবিতাটির কেন্দ্রীয় ভাবটি বা বিষয়বস্তু আলোচনা করো। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্নের সাজেশন একটু দেখি। 3 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নাও। হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ হক ইন দ্য রোস্টিং কন্ডিশন? হাউ ডাজ হি ডেসক্রাইব হিজ অ্যাক্টিভিটিস ইন ফ্লাইট? মানে বিশ্রামরত অবস্থায় বাজ পাখির ক্রিয়াকলাপগুলি কি কি? কোশ্চেন মার্ক। কিভাবে সে উড়ন্ত অবস্থায় তার ক্রিয়াকলাপের বর্ণনা করেছে? প্রশ্নটা নম্বর বিভাজন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, এরপরের প্রশ্ন দেখো। প্রশ্নটা বলছে কি, যে হাউ ডাজ দ্য ডিফারেন্ট বডি পার্টস অফ দ্য হক হেল্প হিম ইন হিজ অ্যাক্টিভিটিস? কোশ্চেন মার্ক। হোয়াট ন্যাচারাল এলিমেন্টস আর হেল্পফুল টু হিম? কোশ্চেন মার্ক। 3+3 এটা প্রশ্নের নম্বর বিভাজন। এবং এই প্রশ্নটার বাংলা মানে কি? এই প্রশ্নটার বাংলা মানে হচ্ছে, কেমন করে বাজ পাখির ভিন্ন ভিন্ন অঙ্গ তার কর্মকাণ্ডে সাহায্য করে? কোশ্চেন মার্ক। কি কি প্রাকৃতিক উপাদান তার জন্য সহায়ক? ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটা তোমরা না পড়লেও হবে, কারণ এটা সাজেশনের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমি এটা সাজেশনে রাখিনি। ওকে, আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, দা কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। এটা লাইন প্রশ্ন হচ্ছে, হোয়াই আর দ্য হাই ট্রিজ কনভিনিয়েন্ট টু দ্য স্পিকার? হোয়াট আদার অ্যাডভান্টেজেস ডাজ হি গেট ফ্রম নেচার? মানে এটা টেক্সট বইয়ের লাইনটার বাংলা মানে উঁচু গাছগুলির সুবিধা। প্রশ্ন হচ্ছে, বক্তার কাছে উঁচু গাছগুলি কেন সুবিধাজনক? কোশ্চেন মার্ক। প্রকৃতির কাছে আর কোন কোন সুবিধা সে লাভ করে? ওকে, আচ্ছা, উত্তর সহ তোমাদের আমি দেখাবো উত্তরটা কোথায় আছে, আমি বলে দিব। হ্যাঁ, পরে 7 নম্বর প্রশ্নটা সাজেশনে অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে, এই যে দেখো, লাইক দ্য কোশ্চেন, দ্য সান ইজ বিহাইন্ড মি। এটা হচ্ছে টেক্সট বইয়ের লাইন। এবার এই লাইন থেকে প্রশ্ন, হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট রিভিল অ্যাবাউট দ্য হক? হাউ ইজ দ্য সান অ্যাডভান্টেজাস টু দ্য হক? মানে টেক্সট বই যে লাইন, ওই লাইনটার বাংলা মানে সূর্য আমার পিছনে। এর প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য বাজ পাখির সম্বন্ধে কোন তথ্য প্রকাশ করে? কোশ্চেন মার্ক। সূর্য কিভাবে বাজ পাখির পক্ষে সুবিধাজনক? দেখতে পাচ্ছ প্রশ্নটা? আচ্ছা, আমি যেই প্রশ্নের সাজেশনগুলি তোমাদের দেখাচ্ছি, এই প্রশ্নের সাজেশনগুলি তোমরা কোথায় পাবে আমি ভিডিওটির শেষে অবশ্যই বলে দিব। ওকে, পরের প্রশ্নের সাজেশন দেখো, লাইন তুলে কোশ্চেন, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। What things are referred to here by the speaker? Question mark. What arguments does he present in support of his promise? মানে বাংলা মানে দেখতে পাচ্ছ, আমি সব জিনিসেই এর এই রকম ভাবে রেখে যাব। বক্তা এখানে জিনিস বলতে কিসের উল্লেখ করেছেন, তার এই প্রতিশ্রুতির সমর্থনে তিনি কি যুক্তি উপস্থাপন করেছেন? ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এই 10 নম্বর প্রশ্নটা কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত নয়।
ওকে, আমি যেই প্রশ্নগুলি তোমাদের সাজেশন মধ্যে রেখেছি এবং যেই প্রশ্নগুলি আমি তোমাদের পড়তে বলবো একমাত্র তোমরা সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্নের সাজেশন। হাউ ডাজ ক্রিয়েশন হেল্প ইন ফ্রেমিং দ্য বডি অফ দ্য হক? হোয়াট attitude is expressed by the hawk towards the creation? মানে কেমন করে সৃষ্টি বাজ পাখির দেহ গঠনে সাহায্য করেছে, সৃষ্টির প্রতি বাজ পাখির কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? ওকে, আরেকটা কোশ্চিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। হাউ ডাজ দ্য পোয়েট পোর্ট্রে এ ওয়ার্ড পিকচার অফ দ্য হক অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইন দ্য পোয়েম হক রোস্টিং? মানে হক রোস্টিং কবিতায় কবি কিভাবে বাজ পাখি এবং তার চারিদিকের দৃশ্যাবলীর একটি কথাচিত্র অঙ্কন করেছেন? ওকে, এই পিডিএফটিতে কিন্তু উত্তর সহ দেওয়া আছে। এইবার দেখো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা টেক্সট বইয়ের প্রশ্ন, অত গুরুত্বপূর্ণ নয় তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এবার এই যে এই প্রশ্নটাও সাজেশনের অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু সব পিডিএফটি দেওয়া আছে। ওকে, যেই কয়েকটি প্রশ্নের সাজেশন দেখালাম এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালোভাবে এখান থেকে পড়বে। এবার দেখো প্রশ্ন যেমন প্রথম 1 নাম্বার থেকে 6 নাম্বার প্রশ্ন, এই 6টা প্রশ্ন তোমরা প্রথমেই ভালোভাবে পড়ে যাও, অতগুলো পড়তে না পারলে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার চলে আসো, এই যে প্রশ্নের সাজেশনগুলি আমি তোমাদের দেখালাম এই প্রশ্নের সাজেশনগুলির উত্তর তোমরা কোথায় পাবে? উত্তরটির জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি অ্যান্সার বা উত্তর নামে একটি লিংক দিয়ে রেখেছি, ওই লিংকটা ক্লিক করলেই ডাইরেক্ট প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে।